أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি অতি সুন্দর এবং মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই। আশা করি এর থেকে আমরা সবাই শিক্ষা লাভ করব। নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, मैं ज़मानत देता हूँ कि जन्नत के आला तरीन दर्जे पर एक घर है जो हर ऐसे शख्स को दिलवाऊँगा जो लड़ाई झगड़े से परहेज़ करे अगरचे वो हक पर हो। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, জান্নাতের উচ্চ স্থানে আমি কিছু লোকদেরকে ঘর দেওয়াবো। এরা কারা? যারা লড়াই ঝগড়া থেকে বিরত থাকবে, এমনকি তারা সত্য বা হকের ওপরে থাকবে, তারপরেও বা তার শর্তেও তারা যদি লড়াই ঝগড়াকে অ্যাভয়েড করে, কম্প্রোমাইজ করে, তো আমি তাকে বা তাদেরকে জান্নাতের উচ্চ স্থানে ঘর দেওয়াবো। মনে রাখবেন, আমাদের মধ্যে অনেকেই আমরা ভাবি আমি যখন হক কথা বলছি, ন্যায় কথা বলছি, বা আমি যখন সঠিক, আমি কেন কম্প্রোমাইজ করব, কেন অন্যর কথা শুনব? আমরা উচ্চস্বরে কথা বলে বা অন্যদের সঙ্গে ঝগড়া করে জিততে চাই। নবী বলছেন, না, ঝগড়া করো না। তুমি যদি সত্য বা হকের ওপরেও থাকো, আর কেউ যদি তোমার সঙ্গে সেই বিষয়ে মতভেদ করে, ঝগড়া করে, আর তুমি যদি চুপ থাকো, আর চুপ থাকলে যদি শান্তি বজায় থাকে, তো এটা উত্তম। হকের ওপরে থেকেও যদি তুমি ঝগড়া না করো, শান্তি বজায় রাখার জন্যে যদি চুপ থাকো, কম্প্রোমাইজ করো, তো জান্নাতের উচ্চ স্থানে তুমি ঘর পাবে। এগুলো আমাদের ইমামদের জীবনীতে, আহলে বাইতের জীবনীতে খুব সুন্দর রূপে আমরা দেখেছি, শুনেছি বা পড়েছি। ইমামে হাসান আলাইহিস সালামের সলহ এর একটি সুন্দর উদাহরণ। উনি হকের ওপরে ছিলেন, সত্যের ওপরে ছিলেন, সমস্ত দিক থেকে উনি অধিকার
রাখতেন, তারপরেও উনি ঝগড়া বা অশান্তি চাননি, ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন, আর লড়াই ঝগড়াকে অ্যাভয়েড করেছিলেন। ওইরূপ বাকি ইমামদের জীবনেও এমন অনেক ঘটনা আছে যেখানে ওনারা সত্য বা হকের উপরে থাকার পরেও ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন। তো এটা আমাদের জন্য একটি সুন্দর শিক্ষা। নবী এটাই আমাদেরকে বলছেন যে তোমরা কম্প্রোমাইজ করা শেখো, সুলহ বা সন্ধি করা শেখো, ঝগড়া থেকে যত বিরত থাকা যাবে, যত বাঁচা যাবে সেই চেষ্টা করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহु আলাইহি ওয়াসাল্লাম বলছেন, मैं ज़मानत देता हूँ जन्नत के दरमियानी दर्जे में एक घर है जो हर ऐसे शख्स को दिलाऊंगा जो झूठ से परहेज करे अगरचे वो मजाक में ही क्यों ना हो। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যস্থানে আমি ঘর দোয়াবো। কাকে? তাকে যে ব্যক্তি মিথ্যা থেকে বিরত থাকবে, এমনকি হাসি ঠাট্টার মধ্যেও বা মাধ্যমেও মিথ্যা কথা বলবে না। তো যদি কেউ মিথ্যাকে অ্যাভয়েড করে, মিথ্যা কথা বলাকে অ্যাভয়েড করে, ঝুট থেকে দূরে থাকে, তো নবী বলছেন জান্নাতের মধ্যস্থানে আমি তাকে ঘর দেওয়াবো। চিন্তা করুন, একটি সম্মানিত স্থান পাবে সেই ব্যক্তি যে নিজেকে মিথ্যা থেকে বিরত রাখবে, মিথ্যা থেকে ঝুট কথা বলা থেকে দূরে রাখবে, এমনকি রহস্য করেও মিথ্যা কথা বলবে না, হাসি ঠাট্টার মাধ্যমেও মিথ্যা কথা বলবে না। মিথ্যা তাই আপনি গম্ভীর রূপে বলুন আর রহস্য করে হাসি ঠাট্টার মাধ্যমে বলুন, মিথ্যা কখনো সত্য হতে পারে না। সুতরাং মিথ্যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন। যদি আমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে পারি তো নবী ওয়াদা করছেন তাকে আমি জান্নাতের মধ্যস্থানে তাকে घर देवाबो। और शेष नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते मैं ज़मानत देता हूँ कि जन्नत के बाग में एक घर है, हर ऐसे शख्स को दिलवाऊँगा जो अच्छे अखलाक वाला होगा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন আমি জামানত দিচ্ছি জান্নাতের বাগানে, ফুল বাগানে একটি সুন্দর ঘর আছে। এই ঘর কারা পাবে? নবী কাকে দেওয়াবেন? তো নবী বলছেন हर ऐसे शख्स को दिलवाऊँगा जो अच्छे अखलाक वाला हो। এই ঘর জান্নাতের ফুল বাগানে, ওই যে সুন্দর সাজানো ঘর, ওই ব্যক্তিকে আমি দোয়াবো বা ওই ব্যক্তি পাবে যার ব্যবহার সুন্দর হবে, যার আলাপ আচরণ বিহেভিয়ার গুড এবং বেটার বা বেস্ট হবে, যার আখলাক, যার ব্যবহার, যার চরিত্র যত সুন্দর হবে, মনে রাখবেন জান্নাতে তার স্থানও তত সুন্দর হবে। কোরআন ও হাদিসের মধ্যে তার উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার বলেছেন আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যতাকে পছন্দ করে। এই সৌন্দর্যতা শুধু রূপ নাক নকশা নয়, চরিত্রের সৌন্দর্যতা, ব্যবহারের সৌন্দর্যতা, আখলাক কিরদারের সৌন্দর্যতা। যার ব্যবহার, যার আখলাক যত সুন্দর হবে সে আল্লাহর তত নিকটতম হবে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহর নিকটে সেই ব্যক্তি সম্মানিত, সেই ব্যক্তি আল্লাহর প্রিয় যে যত আল্লাহর ভয় করে চলে, যে নিজের ব্যবহার চরিত্রকে কার্যকর্মকে যত সুন্দর করবে সে তত প্রিয় হবে, আল্লাহর পছন্দিত হবে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মূল্যবান বাণীটি শোনালাম যে জান্নাতের উচ্চ স্থানে কে ঘর পাবে, মধ্যস্থানে কে ঘর পাবে, জান্নাতের ফুল বাগানের মধ্যে সুন্দর সাজানো ঘর কাকে দেওয়া হবে আর তার জন্যে কি করতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর হাদিস, ওনার এই মূল্যবান বাণীকে স্মরণে রেখে এর ওপরে আমাল করার চেষ্টা করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আগে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ একটি লিখিত চিঠি পড়ব। আসসালামু আলাইকুম হুজুর, আমার দেশে ফতোয়াতে বলছে কি
দিনে 1000 দুরুদ গিনতে হইবে রমজান মাসে, আর আনদিনে 500। তো ওই দুরুদটা একসঙ্গে গিনতে হইবে কিনা 5 ওয়াক্তের নামাজের টাইমে টাইমে গিনতে হইবে। আর আমি নামাজ পড়ছি, ওই ফরজ নামাজ পড়ছি, ওই নামাজে দুয়ার বেলা আসসালামু আলাইকুম আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকুম আবনি ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। এটা বলছি, এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে ওটা একটু বলে দিবেন আমাকে বুঝিয়ে। আর আর একটা আমার সওয়াল আছে। আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তা ওরা খুমুস জানে না, খুমুসের সম্বন্ধে। তা আপনি বলছেন কি যার খুমুস না থাকলে, না দেওয়া থাকলে আর কবর থেকে উঠাইবে, তো আর কাপড়টা তুলে নেবে, তা ওইটা কি হইবে একটু বলে দেবেন বুঝিয়ে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দুটো সওয়াল আমার, মাফ করবেন। একটা আর সওয়াল বলছি। আমাদের পার্শ্বে একটা পরিবার আছে, ওদের সব সময় মাসে বছরে একবার রোজা করবে, নামাজ টামাজ পড়ে না, আর সব সময় এরকম মুখের ভাষা খারাপ করে কথা বলছে। মা বেটিকে সতীন বলছে, আর বেটি মাকে সতীন বলছে। এটা আমাকে খুব খারাপ লাগে। ওদের সঙ্গে কথা না বললে ঠিক হইবে, কিন্তু ঠিক হইবে, ওটা একটু বলে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় খালামা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। রমজান মাসে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়তে বলা হয়েছে, বা 500 বার কমসে কম দরুদ পড়তে বলা হয়েছে। তো আপনি এটা কখন পড়বেন, কিভাবে পড়বেন, একসঙ্গে 500 বার কি 1000 বার পড়তে হবে, না বিভিন্ন সময়ে যদি আপনি পড়েন তো পড়া যাবে? তো এ বিষয়ে সমস্ত বুজুর্গানে দিনরা বলেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে, সকালের নামাজের পরে 1 তসবিহ মানে 100 বার, জোহরের নামাজের পরে 1 তসবিহ মানে 100 বার, আসরের নামাজের পরে 1 তসবিহ মানে 100 বার, ওইরূপ মাগরিব এশা নামাজের পরে 1 তসবিহ মানে 100 বার করে দরুদ পড়লে 500 বার হয়ে যাবে। এছাড়া সারা দিনের মধ্যে যখন সুযোগ হবে, যখন সময় পাবেন, ফ্রি আছেন, বসে আছেন, দরুদ শরীফ পাঠ করুন। মনে রাখবেন, এর চেয়ে তো উত্তম জিকির হতে পারে না। দরুদ শরীফ পড়লে আল্লাহ গুনাহকে ক্ষমা করেন এবং নেকিতে বৃদ্ধি করে দেন, আর তার রুজিতে তত বরকত হয়। তো আপনি এটা যে কোনো সময় পড়তে পারবেন। একসঙ্গে বসে যদি না পড়তে পারেন, ডিভাইড করে নিন, ভাগ করে নিন। কিছু সকালে পড়ুন, কিছু দুপুরে পড়ুন, কিছু সন্ধ্যাবেলা বা রাত্রে পড়ুন, এইভাবে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, নামাজের পরে আমাদেরকে যে জিয়ারত পড়তে বলা হয়েছে, আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই জিয়ারতের কিন্তু অনেক সওয়াব। রওয়ায়াত হিসেবে 1000 নফল হজ এবং উমরার সওয়াব রাখে কেউ যদি আন্তরিকতার সঙ্গে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করে প্রতি ফরজ নামাজের পরে। মনে করুন সকালের নামাজ হয়ে গিয়েছে, পাটি গোটানোর আগে দাঁড়িয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করুন। ওইরূপ জোহর আসরের নামাজ হয়ে গিয়েছে, তারপরে পাটি গোটানোর আগে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করুন। মাগরিব এশা নামাজ হয়ে গিয়েছে, পাটি তোলার আগে বা গোটানোর আগে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত পড়ুন, যেটা আমরা প্রতি নামাজের পরে করে থাকি। আগে কারবালার দিকে মুখ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত পড়ি। যদি বিস্তারিত জিয়ারত না পড়তে পারেন তো কমস কম আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটে বাক্য বলুন, যথেষ্ট। ইনশাআল্লাহ মাওলা জিয়ারতকে কবুল করবেন, যেটা উনি নিজেই বলেছেন, জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম ও জিয়ারতুকা মকবুলা মিন হাইসু আনতা। তোমরা যেখান থেকে আমার জিয়ারত করবে আন্তরিকতার সঙ্গে আমি সেটাকে গ্রহণ করব বা কবুল করব। ওমান জারানি যুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে আমি পরকালে তার কবরে তার জিয়ারত করতে আসব। চিন্তা করুন, যখন ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই মুহূর্ত, সেই সময় কত সুন্দর বা উত্তম সময় হবে। তো নামাজের পরে জিয়ারত পড়তে বলা হয়েছে। আমরা আগে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ি, তারপরে খোরাসানের দিকে, মাশহাদের দিকে মুখ করে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়ি। কেননা এক সময় ছিল ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের উপরে পাবন্দি লাগানো হয়েছিল, প্রতিবন্ধ লাগানো হয়েছিল। কাউকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। সেই সময় যুগের ইমাম বলেছিলেন, যদি তোমরা কারবালায় না যেতে পারো তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়াত করে যদি তোমরা ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করো তো আল্লাহ তোমাদেরকে সেই সওয়াব দান করবেন। সুতরাং আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ার পরে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়ি, আর শেষে যুগের ইমামের জিয়ারত পড়ি, যুগের ইমামকে সালাম করি। মনে রাখবেন, শেষে কেবলার দিকে, কাবার দিকে মুখ করে আমরা যুগের ইমামের জিয়ারত পড়ি। আসসালামু আলাইকা ইয়া সাহিবাজ জামান, আসসালামু আলাইকা ইয়া মাওলায়া ইয়া সাহিবাজ জামান, আল আমান আল আমান আল আমান মিন ফিতনাতিজ জামান, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রহমান, আসসালামু আলাইকা ইয়া শরীক আল কুরআন, আসসালামু আলাইকা ইমাম আল ইনস ওয়াল জান, আজ্জালাল্লাহু তাআলা ফরজাক ওয়া সাহলাল্লাহু তাআলা মখরজাক ওয়া যুহুরাক, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতিন নবুওয়াহ ওয়া মাআদিনুর রাসালাহ জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আমাদেরকে জিয়ারত করতে বলা হয়েছে, বা নামাজের পরে এইভাবে আমরা জিয়ারত করি। এর অনেক সওয়াব শরীয়তে বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় খালামা, আশা করি আপনার প্রথম দুই প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আপনার তৃতীয় প্রশ্ন ছিল, আপনার পিতা এই দুনিয়া থেকে চলে গেছেন, উনি হয়তো সেই সময় যাকাত খুমুসের সম্পর্কে জানতেন না, খুমুস কিভাবে দিতে হবে, কিসের ওপরে দিতে হবে জানতেন না, দুনিয়া থেকে চলে গেছেন, ওনার কাফনেরও হয়তো খুমুস দেওয়া হয়নি। তো ওনার তরফ থেকে নিয়ত করে আপনারা দিতে পারেন। যদি কারোর কাফনের খুমুস না দেওয়া হয় তো মনে রাখবেন, হাসরের ময়দানে সে উলঙ্গ উঠবে, নির্বস্ত্র উঠবে, বড় লজ্জার কারণ হবে। যারা পবিত্র কাফন, পাক কাফন, হালাল কাফন, মানে পাক পয়সা দিয়ে কেনা কাফন যদি কাউকে দেওয়া হয় তো সুন্দর বস্ত্র আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হবে, তারা উলঙ্গ উঠবে না। কিন্তু যারা খুমুস বাহির করে না, যাকাত দেয় না, হালাল পয়সা দিয়ে যদি কাফন না কেনা হয় তো ওই কাফন ফেরেশতারা কেড়ে নেবে, খুলে নেবে, আর পরকালে সে উলঙ্গ উঠবে। আর কত লজ্জিত হতে হবে একবার ভেবে দেখুন। আজ সাধারণ মানুষের সামনে দুনিয়ায় আমরা নির্বস্ত্র হতে লজ্জা পাই, আর সেখানে পুরো বিশ্ব জগতের লোক থাকবে, ইবতেদায় খিলকাত থেকে নিয়ে ইন্তেহাই খিলকাত পর্যন্ত সবাই থাকবে, নারী পুরুষ সবাই হবে সেখানে। সেখানে যদি উলঙ্গ তোলা হয়, উলঙ্গ উঠতে হয় তো কত লজ্জার কথা হবে, কত দুঃখের কথা হবে একবার ভেবে দেখুন। তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে শেষে আপনি কারো বিষয় নালিশ করেছেন, তো আমাদেরকে শরীয়ত বলছে ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো। ইউরাফ আন্নাস বিসসহবা ওয়াল মুআশারা, মানুষের অনেক অনেক সময় পরিচয় হয় পরিবেশ বা সাথীদের মাধ্যমে। আমি যে পরিবেশে থাকব, যাদের সঙ্গে ওঠা বসা করব, অন্যরা আমাদেরকে দেখে অনেক অনেক সময় এর মাধ্যমে আমাদের সম্পর্কে একটি ধারণা গড়ে। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে, ভালো পরিবেশে থাকলে লোক আমাদেরকে ভালো মনে করে। এর বিপরীত যদি আমরা সবসময় খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করি, খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করি, খারাপ পরিবেশে বসবাস করি,
তো লোক আমাদেরকে ভুল বুঝবে। তাই আমাদেরকে শরীয়ত বলতে সবসময় ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো, ভালো পরিবেশে থাকো, এটাই কিন্তু অতি উত্তম। তো আপনাদের সমাজে, আমাদের সমাজে যদি আমরা কোথাও দেখি যে কিছু লোক আমাদের আশেপাশে আছে, তাদের ব্যবহার ভালো না, চরিত্র ভালো না, তাদের কথাবার্তা ভালো না, তো আমাদেরকে সেখান থেকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, দূরে থাকতে বলা হয়েছে, যাতে ওই পরিবেশ আমাদেরকে জঘন্য না করতে পারে, বা তাদের সঙ্গে ওঠা বসা করলে লোক আমাদেরকে যেন ভুল না বোঝে। আমার প্রিয় খালামা, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি সুন্দর এবং বিস্তারিত উত্তর পেয়েছেন। এবার একটা চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন, কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি হুগলি জেলা পান্ডুয়া থেকে লুৎফা মহসিনা লিখছি। ইবনে তাইমিয়ার সম্বন্ধে বিস্তারিত জানতে চাই, তার সময়কাল, তার কার্যকর্ম ইত্যাদি। আহলে বাইত আলাইহিমুসসালামদের সাথে তার সম্পর্ক কী? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন লুৎফা মহসিনা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইবনে তাইমিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন বিস্তারিত বিষয়, আর আহলে বাইতের সঙ্গে ওনার সম্পর্ক কী সেটাও আপনি জানতে চেয়েছেন। তো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই, আর সেটা হচ্ছে আহলে বাইতের সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না। আহলে বাইত সাদাত ছিলেন, আর ইনি সাদাতের অন্তর্ভুক্ত ছিলেন না। ইনি কিছু জায়গায় আহলে বাইতের প্রশংসা করেছেন এবং আহলে বাইতকে উত্তম বলে মেনেছেন। সাহাবাদের চেয়ে তো আহলে বাইতের সম্মান বেশি বা গুরুত্ব বেশি, এ কথাও উনি বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, বাস্তব জীবনে উনি ওই সমস্ত রেওয়ায়েত হাদিসগুলোকে খণ্ডন করেছেন যেগুলো আহলে বাইতের ফজিলাত বা প্রাথমিকতা দেওয়ার জন্য বলা হয়েছে, যেখানে বলা হয়েছে নবীর পরে তোমাদেরকে আহলে বাইতকে ফলো করতে হবে। নবীর পরে কোরআন এবং আহলে বাইত উম্মাতের হেদায়েতের উপায় বা কারণ। কিন্তু দুঃখের বিষয়, এখানে এসে উনি নিজের সিদ্ধান্তকে চেঞ্জ করেছেন, আর সাধারণ মুসলমান যে বিশ্বাস রাখে সেই ধরনের কথা বা তার চেয়ে তো অনেক নিম্ন স্তরের কথা উনি বলেছেন। যেখানে উনি মাওলা আলী আলাইহিস সালামকে ফজিলত বিষয়ে সমস্ত সাহাবাদের চেয়ে তো উত্তম বলেছেন, সেখানে উনি মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে কমেন্টস করেছেন, নিজের বইতে লিখেছেন যে কোরআনের 17টি আয়াতের বিরোধিতা করেছিলেন হজরত আলী নিজের খেলাফতের যুগে। একবার ভেবে দেখুন, যে আলীর সম্পর্কে নবীর হাদিস আলী মা আল কোরআন ওয়াল কোরআন মা আল আলী, আলী কোরআনের সঙ্গে, কোরআন আলীর সঙ্গে, আল হক মা আল আলী ওয়াল আলী মা আল হক, আল্লাহুম্মা আদরিল হক হায়সু মা দারা আলী। এই যে হাদিসগুলো পড়ছি, মুসলমানদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, হক সেখানে যেখানে আলী, আলী যেখানে হক সেখানে। আল্লাহ হককে সেই দিকে মোড়ে দিও যেদিকে আলী থাকবে। আলী কখনো কোনো বাতিলকে সমর্থন করেনি, আলী কখনো কোনো হক বিরোধী কাজ করেননি। তারপরেও এই ধরনের কথা তার শত্রুতার একটি পরিচয়। আর এটা ইবনে তাইমিয়া নিজের ব্যবহার, নিজের চরিত্র, নিজের শিক্ষা বা যা কিছু উনি লিখেছেন বা ওনার মান্যকারীদের হেদায়েত করেছেন, প্রকাশ্য রূপে উনি আহলে বায়তের চরম শত্রুতার প্রমাণ দিয়েছেন। নিজে স্বীকার করেছিলেন যে আহলে বায়ত সাহাবাদের চেয়ে তো উত্তম, হজরত আলী সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সমস্ত বিষয়ে উনি উত্তম ছিলেন। তারপরেও হজরত আলী আলাইহিস সালামের সম্পর্কে কুমন্ত্রণা করেছেন, আহলে বায়তকে নিচ্চ দেখিয়েছেন, মনে রাখবেন। আর এই যে ওয়াহাবি বা সালাফিরা আহলে বায়ত থেকে ঘৃণা করে, যাদেরকে শরীয়তের ভাষায় নাসিবি বলা হয়, নাসিবি মানে যারা আহলে বায়তের সঙ্গে শত্রুতা করেছে আর আজও করছে, মনে রাখবেন এরা
ইবনে তাইমিয়ার ফলোয়ার্স, এরা ইবনে তাইমিয়ার অনুগামী ও অনুসারী। ইবনে তাইমিয়ার লেখা বই বা ফতোয়াগুলো এরা ফলো করছে, যেটা বিস্তারিতভাবে সামাজিক রূপ ধারণ করেছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মাধ্যমে। সৌদি আরবে যখন আলে সৌদ রাজিত্ব লাভ করে আর ধর্ম প্রচারের জন্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব দায়িত্ব বহন করে, উভয় পক্ষ মিলে আহলে বায়াতের বিরুদ্ধে চরম শত্রুতার প্রচার করে বা প্রমাণ দিয়ে তারা জান্নাতুল বাকিকে, আহলে বায়াতের পবিত্র সমাধিকে বা আহলে বায়াতের সমস্ত নিশানিকে তারা মুছে দিয়েছিল বা মুছে দেওয়ার চেষ্টা করেছিল। মসজিদ, মাদ্রাসা বা ধর্মস্থান বা পবিত্র আস্তানা, রওজা, সমাধি সবগুলোকে তারা ভেঙে দিয়েছিল। মনে রাখবেন, আপনি ইবনে তাইমিয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন, তো ইবনে তাইমিয়ার আসল নাম হচ্ছে আহমদ বিন আব্দুল হালিম। আহমদ বিন আব্দুল হালিম, উনি ইবনে তাইমিয়া আল হাররানি, ইবনে তাইমিয়া আল হাররানি নামে বিখ্যাত। ওনার জন্ম 661 হিজরিতে আর ওনার মৃত 728। প্রায় 67 থেকে 68 বছর উনি বেঁচে ছিলেন। ফিক শাস্ত্র হিসেবে উনি হাম্বালি ছিলেন আর পরে সালাফি নামে বিখ্যাত। আর উনি যে সমস্ত ওস্তাদের কাছে শিক্ষা লাভ করেছিলেন, মুহাম্মদ বিন আসাকির, ইবনে আসাকির নামে বিখ্যাত। আর ওনার ছাত্রদের মধ্যে ছিল ইবনে কাসির, ইবনে কামাল জৌজি ওগারা ইত্যাদি, মনে রাখবেন। আর ওনার অনেক তালিফাত, মানে লিটারেচার বলুন, বই বলুন বা ওনার লেখা অনেক কিতাব বলুন, যার মাধ্যমে উনি বিশ্বকে সুশিক্ষা, জ্ঞান, সঠিক শিক্ষা কম দিয়েছেন আর অধিকাংশ উম্মতে মুসলিমাকে পথভ্রষ্ট করে গেছেন। সত্য বা হক থেকে, কোরআন এবং আহলে বায়াতের তালিমাত থেকে অনেক দূরে করে গেছেন, যার কারণে আজ উম্মত এত দূরে চলে গেছে বা সত্য বা হক থেকে এত দূরে চলে গেছে। মনে রাখবেন, অনেক মাসলায় উনি সমস্ত মুসলমানদের সঙ্গে মতভেদ করেছেন। তো ইবনে তাইমিয়া আহমদ বিন আব্দুল হালিম বিন আব্দুস সালাম বিন তাইমিয়া আল হাররানি হাম্বালি ওনার পুরো নাম। ইরাকের মৌসিল এবং শাম দেশের মাঝখানে, সিরিয়ার মাঝখানে একটি জায়গা আছে হাররান, ওখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার অনেক এমন কাজ আছে যার কারণে উম্মতে মুসলিমা হক থেকে, সত্য জিনিস থেকে, কোরআন এবং সুন্নাত থেকে দূরে চলে গেছে। যেমন উদাহরণস্বরূপ, ওনার নিকটে ওসিলা ধরা বিদাত। ইবনে তাইমিয়া ওসিলাকে বিদাত বলে গেছেন। তোমরা কোনো প্রকারের ওসিলা ধরো না, যেখানে কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, আল্লাহর কাছে পৌঁছানোর জন্যে, আল্লাহর দরবারে নিজের আমালকে পৌঁছানোর জন্যে ওসিলা ধরো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা কোরআন বলছে, আর উনি পুরস্কার রূপে বলছেন নবী বা কোনো ইমামকে ওসিলা করা যাবে না। মনে রাখবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতের মধ্যে এসেছে, তোমরা যখন দোয়া করবে তো এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ, বিহাক্কি আলী ওয়া আনতাল আলা, বিহাক্কি ফাতিমা আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিহাক্কিল হাসান ওয়া আনতাল মুহসিন, বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান, ফাস্তাজিব দুআনা ওয়াকদি হাওয়াইজানা বিফদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি আহলে বাইতকে ওসিলা করে কেউ দোয়া করে তো আল্লাহ তার দোয়াকে রদ করেন না। জনাবে আদম নবীর তওবা কবুল হয়েছিল এই আহলে বাইতের ওসিলায়। জনাবে নূহ নবী নেজাত পেয়েছিলেন তুফান থেকে এই আহলে বাইতের ওসিলায়। জনাবে ইব্রাহিম নবীর জন্যে নারে নমরুদ ফুলে পরিবর্তন হয়ে গিয়েছিল এই আহলে বাইতের ওসিলায়। জনাবে মুসা নবীর জন্যে
নীল দরিয়ায় রাস্তা হয়েছিল এই আহলে বায়তে যখন উনি ওসিলা দিয়েছিলেন। জনাবে ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ শত্রুর আঘাত থেকে, আক্রমণ থেকে রক্ষা করেছিলেন, আসমানে তুলে নিয়েছিলেন এই আহলে বায়তের ওসিলায়। মনে রাখবেন নবীর হাদিস, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বায়তের ওয়ালায়াত ছাড়া। তো সেই আহলে বায়তকে ওসিলা করতে উনি মানা করে গেছেন, তো উনি তাওয়াসসুলকে হারাম করে গেছেন। আর ওই জন্যে বলে গেছেন যে এই শিয়ারা যারা নবী ও নবীর আহলে বায়তকে ওসিলা করে, তাওয়াসসুল করে, এরা নাকি গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং সেখান থেকেই এরা আমাদেরকে মানে আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে চরম শত্রু মনে করে। আর যারা আহলে বায়তকে ভালোবাসে, শিয়া হোক, কাদেরিয়া ফেরকার লোক হোক, বা ইসমাইলি ফেরকার লোক হোক, বা সুফি, বিশেষ করে সুফি সমাজের লোকদেরকে এরা ঘৃণার নজরে দেখে। আজ মদিনায় গিয়ে যদি তারা নবীকে সালাম করে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা বলে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তাড়িয়ে দেয়, নইলে ধরে নিয়ে যায়, মারধর করে, অপমান করে। ওই মসজিদে আপনারা ভিডিও দেখুন কিভাবে ওই লাল রুমাল পরে নবীর মান্যকারীদেরকে, নবীর মুহিব্বিনদেরকে লজ্জিত করছে, অপমান করছে। যেখানে নবীর ওপরে দরুদ না পড়লে, সালাম না করলে নামাজ হবে না। নামাজের বাইরে যদি সেই নবীর ওপরে কেউ সালাম করে তো বলছে এটা বিদাত, এটা হারাম, এটা করে না। তো এগুলো কিন্তু সব ইবনে তাইমিয়ার দোয়া। তারপরে ওনার একটা ফতোয়া, আবে কালিল মানে অল্প পানিতে নেজাসাত পড়লে, মনে করেন 1 গ্লাস পানিতে যদি পেশাবের 1 ফোঁটা পড়ে, তো 1 গ্লাস পানি বা 1 লোটা পানি বা 1 বালতি পানিতে যদি পেশাবের 1 কাতরা পড়ে, নাজিস হয়ে যাবে। উনি বলছেন না, 1 ফোঁটা পেশাব পড়লে 1 বালতি পানি নাজিস হবে না, যতক্ষণ ওই পানির রং, টেস্ট বা গন্ধ না পরিবর্তন হবে। উনি এটা কিন্তু ভিন্ন ফতোয়া, ইসলাম বিরোধী ফতোয়া দিয়ে গেছেন। ওইরূপ রমজান মাসের ইফতার সম্পর্কে ওনার ফতোয়া, কেউ যদি সন্ধ্যার সময় ভুল করে এই ভেবে ইফতার করে যে ইফতারের সময় হয়ে গিয়েছে, আর পরে যদি জানতে পারে যে এখনও ইফতারের সময় হয়নি, আমি রং টাইমে, ভুল টাইমে ইফতার করেছিলাম, তার উপরে ওই রোজার কাজা না। যেখানে সমস্ত ফতোয়ার বইতে লেখা হয়েছে, কেউ যদি ইফতার করার পরে জানতে পারে যে আমি যে সময় আমি ইফতার করেছি তখন ইফতারের সময় হয়নি, তো ভুলবশত যদি ইফতার করে ফেলে তো তাকে শুধু কাজা করতে হবে। ওই রোজার কাজা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আর যদি জেনে শুনে যে এখনও ইফতারের সময় হয়নি আর আমি খাচ্ছি, রোজা খুলছি, জেনে শুনে যদি রোজা খুলে দেয় তাহলে কাজা প্লাস কাফফারা দিতে হবে। কিন্তু যদি কেউ অজানা করে তো তাকে কাফফারা দিতে মানে শুধু কাজা করতে হবে। ইনি বলছেন কাজাও করতে হবে না। এটা কিন্তু এনাদের ফতোয়া। আর এই জন্যে কেননা এনারা সবাই সময়ের আগে ইফতার করেন, যেখানে কোরআন বলছে ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। ওনারা সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করছেন, যখন কেউ বলবে না যে এখন রাত হয়ে গেছে। বর্তমান সায়েন্স হিসাবে সূর্য অস্ত যাবার কমসে কম 9 মিনিট পরে 10 মিনিট থেকে রাত শুরু হয়। ওনারা সেটাও অপেক্ষা করছেন না। ওইরূপ হায়েজের অবস্থায় তওয়াফ করা নিষেধ। নারীদের যখন পিরিয়ড আসে ওই সময় পবিত্র কাবা ঘরে প্রবেশও নিষেধ। হজ বা তওয়াফ করা বা ওমরা করা তো দূরের কথা, পবিত্র কাবা ঘরে নাজিস অবস্থায় প্রবেশ করাও নিষেধ, হারাম। উনি বলছেন কোনো নারী যদি হায়েজ অবস্থায় থাকে তো সে যদি তওয়াফ করে তো তার তওয়াফ সহি হবে, তার হজও সহি হবে, উমরাও সহি হবে। আর উনি জিয়ারতের সফরকে সফরে মাসিয়াত মনে করেন। কেউ যদি এখান থেকে মদিনায় যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য, তো উনি বলছেন এই ব্যক্তি গুনার সফর করছে, পাপের সফর করছে, পাপ করতে যাচ্ছে। মানে নবীর জিয়ারত করতে যাওয়া মানে পাপ করতে যাওয়া। বা আহলে বায়তের কোনো সদস্যের, ইমামদের যদি কেউ জিয়ারত করতে যায় তার মানে সে সফরে মাসিয়াত করছে, সে পাপ করছে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানজারানি যুরতুহু ফি কবরিহি বা মানজারানি ফি বাদা মামাতি কান্নাহু জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার জিয়ারত করবে আমি তার জিয়ারত করব, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করতে আসবে তমন সে জীবিতকালীন আমার জিয়ারত করেছে। ওয়ামান জারানি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কেউ আমার জিয়ারত করে তো তার শাফাত আমার উপরে ফরজ হয়ে যাবে।
চিন্তা করুন, নবীর হাদিস, নবীর যদি কেউ জিয়ারত করে, কবরের জিয়ারত করে, তো নবী তার শেফাত করবেন। আর ইনি বলছেন যদি কেউ নবীর কবরের জিয়ারত করতে যায় সে পাপ করবে, গুনাহ করবে। তো এই সমস্ত ইসলাম বিরোধী বা শরিয়ত বিরোধী বা হকিকত বিরোধী উনি ফতোয়া দিয়ে গেছেন। এছাড়া আরও অনেক কথা ছিল, মানে আহলে বায়তের উনি চরম শত্রুতার পরিচয় দিয়ে গেছেন। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে এর আগে আর কিছু বলতে পারছি না। ওনার বিষয়, ইবনে তাইমিয়ার বিষয় যদি আরও আপনি বিস্তারিত জানতে চান তো গুগল সার্চে গিয়ে লিখুন ইবনে তাইমিয়া উইকিশিয়া। উইকিশিয়া লিখবেন তো সঠিক জিনিস পেয়ে যাবেন। কেননা যদি উইকিশিয়া না লেখেন, শুধু ইবনে তাইমিয়া লেখেন, তো ওনার মান্যকারীদের যে সূত্র তার মাধ্যমে শুধু সেখানে প্রশংসা পাবেন। এই যে ভুলগুলো, অন্যায়গুলো, পাপগুলো আমি প্রমাণসহ বললাম, দলিল সহ বললাম, এগুলো কিন্তু ওখানে পাবেন না। তাই ইবনে তাইমিয়া আগে লিখবেন, ইবনে তাইমিয়ার জীবনী বা ইবনে তাইমিয়া উইকিশিয়া, ওখানে হকিকত পেয়ে যাবেন। যেগুলো আমি বলছি প্রমাণসহ পেয়ে যাবেন যে উনি কত ভুলের মধ্যে ছিলেন আর কিভাবে এক বড় সংখ্যাকে ভুলের মধ্যে ফেলে গেছেন, যার উপরে চলে আজ মানুষ, নবীর উম্মত পথভ্রষ্ট হয়ে আছে বা পথভ্রষ্ট হচ্ছে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।